আমি যখন শুরু করেছি, জাহিদ ভাই, মাহফুজ ভাই, তৌকির ভাই বা হাকিম ভাই বা সেলিম ভাই বা ওই সময়ের সৌমি আপা, বিপাশা আপা, তাদের সাথে আমার অনেক বেশি কাজ হয়নি, কিন্তু কাজের অভিজ্ঞতা অনেক আছে। হয়তো ডিরেকশন ওই অর্থে দেইনি, দুই একটা কাজ হয়তো ডিরেকশন দিয়েছি, কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের সাথে আমার অনেক কাজ হয়েছে। তো সেই সময়ের যেই আর্টিস্ট ছিলেন তাদের যে প্রজ্ঞা, তাদের যে গল্প নিয়ে ভাবনা, তাদের যে চরিত্র নিয়ে ভাবনা এবং কাজের প্রতি যে ডেডিকেশন বা অন টাইম সেটে থাকা এবং শুটিং ফ্রেন্ডলি, এই শব্দটাকে আমি খুব মানতে চাই। তো এইটা সব আর্টিস্টের কাছ থেকে পাওয়া যায় না। শুটিং ফ্রেন্ডলি আর্টিস্ট হওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। তো শুটিং ফ্রেন্ডলি আর্টিস্ট হলে হয় কি যে শুটিংটা অনেক স্মুথ হয়ে যায়। তো সেইটা কেন যেন আমার সময়ের যে আর্টিস্ট ছিলেন তাদের কাছ থেকে আমি যেই ভাবে পেয়েছি, সেইটা সামহাও এখানে কেন যেন মিসিং মনে হয়। তো ওই যে যেটা বললাম যে আমি সময়ের সাথে গা ভেসাতে পছন্দ করি বা তাল মেলাতে পছন্দ করি, তো দ্যাটস ওয়াই হয়তো বা ওরা যেভাবে চায় ওদের সেই ডিমান্ডটাকে ফিল আপ করে আমি ওদের সাথে জার্নিটা করতে চাই বলে ওদের কিছু ল্যাকিংস চোখে পড়লেও সেটাকে সুন্দর করে ওদেরকে শুধরানোর জন্য বলি। আসলে শুধরানোর ব্যাপারটা তো আসলে একদমই ব্যক্তিগত জায়গায়, তো সেইটা হয়তো বা অনেকে শোনে, অনেকে শোনে না। আমার মনে হয় যে ওদেরও যখন বয়সটা হবে, আরেকটু যখন জার্নিটা লম্বা হবে, অভিজ্ঞতাটা যখন আরেকটু বেশি হবে, তখন হয়তো বা ওরা রিয়েলাইজ করবে যে না, আসলে আরেকটু হয়তো বা থিতু হয়ে একটু করে করা উচিত ছিল।